বিসমিল্লাহির রহমানির রাহিম এটা পড়া যাবে না, রহমানির রহিম হবে। জীবনে তো অনেক ভিডিওই দেখেছেন, তো আমি বলবো একটু কষ্ট করে আজকের ভিডিওটা দেখেন। কেন এই কথাটা বলতেছি যে আজকের ভিডিওটা যদি আপনি দেখেন তাহলে আপনার মহল্লার ইমাম সাহেব এবং আপনি যে এলাকায় নামাজ পড়তে যান তো তাদের কি ভুল হচ্ছে নামাজে সেটা আপনি ঠিকঠাক ধরতে পারবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন এবং ভালোর দলে আছেন। তো আজকে আমরা একটি খুবই মজাদার একটা বিষয় পড়তে চলেছি, খুবই ছোট্ট একটা লেসন হবে। তো আজকের এই লেসনটার পিছনে একটা খুব সুন্দর একটা কাহিনী আছে। একটা কাহিনী আছে, সেটা হচ্ছে আমি যখন সশরীরে ক্লাস নিতাম, এই লেসনগুলো যখন নিতাম তখন অধিকাংশ ছাত্ররাই তারা ইমামদের সাথে ফাইটে চলে যেত, অর্থাৎ ইমামদের ভুল ধরতে চলে যেত, যদিও এটা ঠিক না। তো ওনারা কোরআনটা পড়েছে, এরকম আধুনিক নিয়ম ছিল না তখন, যে সঠিক উচ্চারণটা কোথা থেকে হবে সেটা তাদের জানা ছিল না। তো বেশি কথা বলবো না, চলে যাচ্ছি আমাদের কম্পিউটার স্ক্রিনে। 54তম ক্লাস, তাজবিদ শিক্ষা, 28 নং তাজবিদ, র অক্ষর পড়ার নিয়ম। আসেন র অক্ষর কিভাবে পড়তে হয় সেটা একটু দেখি। এই র অক্ষরটা এটা কিভাবে পড়ব? আমরা কিছুদিন আগে পড়েছি যে 7টি অক্ষরে জবরে আকার হবে না, এর ভিতরে র অক্ষরটা আরও একটা নতুন অক্ষর, তাহলে সাথে সাথে র অক্ষরটা মিশিয়ে দেন, তাহলে হয়ে যাবে 8টি অক্ষর। আবার আল্লাহ শব্দের লাম পড়েছি আমরা, এই লামের ক্ষেত্রে আবার কি হয়ে যাবে, তাহলে 9টা অক্ষর হয়ে গেল। আরেকটা হচ্ছে হামজা, হামজা জবর আ, এটা হচ্ছে হামজাটা বিশেষ বিশেষ ক্ষেত্রে মোটা অক্ষরে পরিণত হয়। তো আসুন দেখেন, র অক্ষর 2 নিয়মে পড়তে হয়, মোটা আর পাতলা। এই র অক্ষরটা কেন 7টা অক্ষরের সাথে যুক্ত হলো না, এটার বড় কারণ হচ্ছে র অক্ষরটা 2 নিয়মেই পড়া যায়, মোটাও পড়া যায় আবার পাতলাও পড়া যায়। তো প্রশ্ন হচ্ছে সেটাই যে কখন মোটা পড়বো আর কখন পাতলা পড়বো। তো আসেন, র অক্ষরে জবর পেশ মোটা করে পড়তে হয়, অর্থাৎ র অক্ষরে এই যে জবর এবং পেশ, তাহলেই কি হয়ে যাবে, মোটা হবে। আবার দেখেন, র সাকিনের ডাইনে জবর পেশ মোটা করে পড়তে হয়। এই যে র সাকিন, তার ডাইনে যদি জবর এবং পেশ হয় তাহলেও কি মোটা হবে। তাহলে আসুন আমরা প্র্যাকটিক্যালি পড়া দেখি। র, এখানে রা হবে না, র র র মিলবে বাইরের সাথে, রব বি, রব্বি কা, রব্বিকা। রু, রু মিলবে বাইরের সাথে, রুব বা, রুব্বা। আ মিলবে রয়ের সাথে, আর দি, আরদি, আরদি। তু মিলবে রয়ের সাথে, তুর যা, তুর যা। তুর যাও। এখানে সবচেয়ে বড় পার্থক্যটা যেটা আপনারা ইমাম সাহেবদের সঙ্গে এবং আমার এই পড়াটার সঙ্গে মিলাতে পারেন, যে অধিকাংশ ক্ষেত্রে অধিকাংশ ইমাম বাংলাদেশে তারা রা পড়ে, রাসূলুল্লাহ পড়তেছে, রসুলুল্লাহ হবে শব্দটা। এখানে র, বিসমিল্লাহির রহমানির রহিম, এখানে রাহমানির রাহিম পড়া যাবে না, বিসমিল্লাহির রহমানির রাহিম এটা পড়া যাবে না, রহমানির রহিম হবে। তো আজকের মতো আমাদের লেসনটি এখানেই ছিল। তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।